পাওয়ার গ্রিড ফেলিওর, নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়, দেশের অর্ধেকেরও বেশি অংশ অন্ধকারে ডুবে। কিন্তু কি এই পাওয়ার গ্রিড? পাওয়ার গ্রিডের মূলত তিনটি অংশ। প্রথম, পাওয়ার স্টেশন। পাওয়ার গ্রিডের দ্বিতীয় অংশ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। পাওয়ার গ্রিডের তৃতীয় অংশ সাবস্টেশন এবং ট্রান্সফরমার। এখানে বিদ্যুতের ভোল্টেজ কম বেশি করে তাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হয়, যেমন ঘরোয়া ব্যবহার, রেল পরিষেবা, কৃষিক্ষেত্রের ব্যবহার ইত্যাদি। কিভাবে কাজ করে গ্রিড? খুব কম ফ্রিকোয়েন্সিতে কাজ করে গ্রিড, আনুমানিক ৪৯.৫ থেকে ৫০.২ হার্টজে। উৎপাদন কম হওয়ার ফলে যখন কম বিদ্যুৎ পাওয়া যায় কিংবা যখন কোনো রাজ্য তাদের বরাদ্দের চেয়ে বেশি বিদ্যুৎ নিয়ে নেয়, তখন গ্রিডের ফ্রিকোয়েন্সি নিচে নেমে যায়। একইভাবে যদি উৎপাদন বেশি হয় এবং চাহিদা কম হয়, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। কখন গ্রিড ফেল করে? যখন কোনো কারণে গ্রিডের ফ্রিকোয়েন্সি ৪৯.৫ থেকে ৫০.২ হার্টজের নিচে নেমে যায় কিংবা উপরে চলে যায়, তখন বিপদের আশঙ্কা তৈরি হয়। সহজভাবে বলতে গেলে, যখন কোনো রাজ্য তাদের কোটার চেয়ে বেশি বিদ্যুৎ নেয়, তখন পাওয়ার গ্রিডের ট্রান্সমিশন লাইন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলে গ্রিডের পাওয়ার স্টেশন কাজ করা বন্ধ করে দেয়। তখন গ্রিডের অন্য অংশের উপর চাপ বেশি পড়ে। ওই অংশ থেকে যদি আগেই বেশি বিদ্যুৎ নেওয়া হয়ে থাকে, তাহলে তাও ধীরে ধীরে অকেজো হয়ে পড়তে থাকে। রেহাইয়ের উপায়? গ্রিডের ওপর লাগাতার নজরদারি চালাতে হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে ওভারলোড হলে সিস্টেম নিজে থেকেই বসে যায় এবং পাওয়ার প্ল্যান্টের সঙ্গে গ্রিডের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু এমন ব্যবস্থাও কখনো কখনো ফেল করতে পারে। তখন গ্রিডের সব অংশই ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এবিপি আনন্দ।